আমি ছোটবেলা থেকে যেই বাংলাদেশের রাজনীতি নিয়ে সবচেয়ে বেশিবার যেই কথাটা শুনেছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনীতির ম্যাচিওর্ড দল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, আর বিএনপি হচ্ছে গিয়ে একটা ক্লাব। নাও লেটস নট ফরগেট ইম্পর্টেন্ট যে এত অত্যাচার এত অবিচারের পরেও বিএনপি কিন্তু টিকে আছে। বিএনপি শুধু টিকে নাই, পুরোপুরি ভাবে সক্রিয় আছে। আর বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ম্যাচিওর দলটা সুটকেস গুছিয়ে হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছে। এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি। এবং এই রিয়ালিটির জন্য আমি একটা কথা সবসময় মনে করি, এটা আমার ব্যক্তিগত অনুমান। আমি কিন্তু চাই বিএনপির মতন, আচ্ছা বিএনপির কথা না, আমি চাই যে ক্লাব ভিত্তিক রাজনীতিটাই থাকুক। বাই দ্যাট হোয়াট আই মিন, যে যখন বিএনপিকে যখন ক্লাব বলা হয় তখন মানুষ মনে করেন যে এখানে সব মতাদর্শের মানুষ এসে জড়ো হয়েছে। এটাই কিন্তু ভালো। এটা কেন ভালো আমি আপনাকে বলি, যে একটা দল যখন ইডিওলজিক্যালি রান বাই সাম কাইন্ড অফ ইডিওলজি, দেয়ার ইজ রিয়েল প্রবলেমস। ধরা যাক আপনি বাংলাদেশের সরকারি দল হচ্ছে গিয়ে জামায়াতে ইসলামী কিংবা একটা ইসলামিস্ট পার্টি, এবং বিরোধী দল হচ্ছে গিয়ে ধরা যাক একটা কমিউনিস্ট পার্টি। এখন সমস্যা হচ্ছে যে 5 বছর পরে আমাদের যে প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু কিছু ইনভায়োলেবিলিটি আছে। যেমন ধরেন আমাদের যেই জুডিশিয়ারি, ইটস বেসড অন ব্রিটিশ ল অ্যান্ড ইটস এন অ্যাডভার্সারিয়াল সিস্টেম। এখন একটা ইসলামিস্ট পলিটিক্যাল পার্টি এসে বলতে পারে যে আমরা ইনকুইজিটরি সিস্টেমে যাব। এখন আমি কিন্তু ইনকুইজিটরি সিস্টেম ভালো কিংবা খারাপ সেই তর্কে যাচ্ছি না, কিন্তু আপনি যে এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ জুডিশিয়াল সিস্টেম। এখন প্রতি 5 বছর পর পর যদি আপনি ইনস্টিটিউশনকে একদম সম্পূর্ণ নতুন ভাবে ফ্রেম করেন, এটা এটা আসলে চলবে না। ঠিক সেরকম ভাবে যদি ধরেন একটা কমিউনিস্ট পার্টি থাকে বাংলাদেশে, সে যদি এসে বলে যে আমি ন্যাশনালাইজ করে ফেলবো বেক্সিমকোকে, আমরা ন্যাশনালাইজ করে ফেলবো। এখন এখানে একটা ইনভায়োলেবিলিটি অফ পাবলিক প্রপার্টি ইজ এ ফান্ডামেন্টাল থিং অফ এ মডার্ন স্টেট। এখন সমাজতান্ত্রিক যদি কোনো চিন্তা ভাবনা হয় সেক্ষেত্রে আম, এটা সম্পূর্ণ একসেপ্টেবল যে তারা এটাকে জাতীয়করণ করবে। এখন আপনি শুধু চিন্তা করে দেখেন, 5 বছর পর পর যদি রাজনীতির কারণে একটা দেশের সকল প্রতিষ্ঠানকে নতুন ভাবে ফ্রেম করতে হয়, এটা তো আসলে চলবে না। তো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের জন্য আম, ওই ক্লাব ভিত্তিক রাজনীতিটাই কিন্তু ভালো, সেটাই কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই। এবং আমি চাই যে ইডিওলজির বিপরীতে যদি সবাই, মানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে যদি নানান মতের নানান লোক আসেন, তখন এটার একটা উইদিন দ্য পার্টি এটার একটা সিস্টেম থাকবে যেখানে এক দল আরেক দলকে ওয়াইপ আউট করে দিবে। না হলে সমস্যাটা কি জানেন, কোনো জিনিস যদি ইডিওলজিক্যালি ড্রিভেন হয়, সেক্ষেত্রে যে সমস্যাটা হবে যে আপনি দেখবেন যে 10 বছর 15 বছর পর এটা রেন্ট সিকিং মডেলে চলে যাবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। যে রেন্ট সিকিং মডেল, এজ ইন সব কিছু আপনি দখল করবেন, দখল করে ওটার ভাড়া দিয়ে আপনি চলবেন। ওইটা আমি চাই না। সেক্ষেত্রে সেক্ষেত্রে এই জন্য জি, ফর্ম শেষ করেন আপনি, আমি জি, বলছি। সেক্ষেত্রে এই প্রশ্ন, ওইটা কি, শেষ করুন আপনি, জি শেষ প্লিজ করুন প্লিজ, না না আপনি, প্লিজ আপনি শেষ আপনি করুন। করেন। মানে সেক্ষেত্রে এই প্রশ্ন তো আসবে। প্রশ্নটা আমি রেখে আসলে রনির কাছে যাব যে একটা রাজনৈতিক দলের তো মতাদর্শ একটা না একটা কিছু থাকবে, না হলে তো যেই আলোচনা শুনি আমরা যে এর তো চরিত্র নাই, চরিত্রহীন, এর কোনো আদর্শ নেই। মানে আমাদের তো এক ধরনের আদর্শকেও আমাদের সমাজ অনেক সময় সম্মান করতে চায়, আস্থা রাখতে চায়। এবং আপনি যে ক্লাব যেটা বলছেন বা বিভিন্ন মতাদর্শ থাকবে, একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের এখানে গণতন্ত্রের চর্চার অভাব আছে। ওটা অন্য জিনিস, ওটা কিন্তু মূল্যবোধ। হ্যাঁ, আমি বলছি পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে সেগুলো গড়ে উঠছে না। এবং সেখানে এই ধরনের নানা মত পথের লোক এক জায়গায় থাকলে সেখানে তো দল শক্তিশালী হওয়ার বদলে আরো দুর্বল হয়ে যায় কিনা সেই প্রশ্নটা থাকলো। এবং এই ধরনের দল আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে কতটা সহায়ক হবে? এখানে দুইটা ডিফারেন্ট কথা আছে। একটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি এবং জামায়াত ইসলামী, এই দুইটা পার্টির মধ্যে কি ডেমোক্রেসির যদি কথা বলেন, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে এই দুইটা পার্টির মধ্যে সেই রকম ডেমোক্রেসি নাই যে ডেমোক্রেসি আমরা দেখতে চাই। আমি আম, কোন ধরনের ডেমোক্রেসি দেখতে চাই, যে আমি যদি মনে করি
যে বাংলাদেশের ধরেন 300টা আসনের যারা নেতা যারা নির্বাচন করবেন, এই নির্বাচন যারা করবেন তারা ওই সমস্ত এলাকার নেতা এবং কর্মীরা যদি ভোট দিয়ে তাদের নেতা ঠিক করেন, এটার সুবিধা হচ্ছে যে তারা তাদের নেতা কে ওন করবে, অ্যাজ অপোজ টু বিএনপি উপর থেকে চাপিয়ে দেওয়া। এটা হচ্ছে গিয়ে একটা কথা। এবং বিএনপির যত কমিটি আছে, আমি মনে করি বিএনপির এটা কমপ্লিটলি নেতা কর্মীদের উপর ছেড়ে দেওয়া উচিত। তারা যাকে মনে করে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উইদিন দ্য পার্টি, তারা যাদেরকে মনে করে তাদেরকেই বানানো হোক। এক্ষেত্রে আমি মনে করি না যে জনগণ বেটার ডিসিশন নেবে, কিন্তু জনগণকে এবং বিএনপির নেতা কর্মীদেরকে ভুল করার স্বাধীনতা দিতে হবে। তারা একবার দুবার ভুল করবে, কিন্তু তারপর তারা তাদের ভুলকে ওন করা শিখবে। এখন যে জিনিসটা হচ্ছে যে মানুষ তাদের ভুল সিদ্ধান্তকে ওন করতে পারে, তারা মনে করে যে বিএনপির নেতারা তাদের চাপিয়ে দিয়েছে। তো এই বিষয়টা হচ্ছে কি উইদিন দ্য পার্টি যে ডেমোক্রেসি আমি চাই, দেখলে আমার খুব ভালো লাগবে, সেটা হচ্ছে এই জিনিস। কিন্তু আরেকটা অ্যাঙ্গেল আপনার কোয়েশ্চেনের মধ্যে আছে যে বাংলাদেশের যেই মানে পলিটিক্যাল পার্টি, এই পার্টির মধ্যে যদি কি বলবো চরিত্র না থাকে, সেই চরিত্র কিন্তু প্রত্যেকটা পার্টির আছে। অর্থাৎ ব্রড বেজে একটা ধরেন বিএনপি হচ্ছে একটা সেন্টার রাইটের একটা পলিটিক্যাল পার্টি, যাদের ডেফিনিট মানে মূল্যবোধ আছে, যে তারা অনেকগুলো জিনিস মানুষ সাধারণভাবে বোঝে, যে তারা ইসলাম শরিয়া ভিত্তিক দল না, ইসলাম ভিত্তিক দল না, কিন্তু ইসলামের যে আদর্শ সেটার প্রতি সংবেদনশীল। তারপর গণতন্ত্রের প্রতি সংবেদনশীল। তারা ভারতের প্রতি নতজানু, যেই আমাদের পররাষ্ট্রনীতি সেইটাকে তারা প্রমোট করে না। এই ধরনের মোটা দাগের চরিত্র কিন্তু বিএনপির আছে, এবং সেটা জামায়াতে ইসলামেরও আছে। কিন্তু যে জিনিসটা আমি চাই সেটা হচ্ছে গিয়ে উইদিন আ পলিটিক্যাল পার্টি। জামায়াতে ইসলামী কোনোদিন খুব বড় পলিটিক্যাল পার্টি আমার মনে হতে পারবে না। কেন হতে পারবে না আপনাকে বলি। এটা হচ্ছে কি বিএনপির মধ্যে আপনি যাবেন, দেখবেন যে সমাজের সবচেয়ে হারামি লোকটাও আছে, ওখানে ইমাম সাহেবও আছে, ওইটার মধ্যে বিজ্ঞানীও আছে, সব ধরনের রিপ্রেজেন্টেশন আছে। আপনি যদি জামায়াত ইসলামের মধ্যে যান, তাদের মধ্যে একটা ফিল্টার আছে, যে আমরা এখন তারা সরাসরি বলছে যে আমরা সিগারেট খেলে শিবিরে নিব না। না, ইট সাউন্ডস রিয়েলি নাইস, কিন্তু এন্ড অফ দ্য ডে পলিটিক্স ইজ এ কাটথ্রোট বিজনেস। এই কাটথ্রোট বিজনেসে আপনি যদি একটা মাস পিপলের পলিটিক্যাল পার্টি হতে চান, ওইটার মধ্যে সব ধরনের লোক জমায়েত হতে হবে। এখন এই সব ধরনের লোককে জমায়েত করার উপায় হচ্ছে গিয়ে আপনার যে ইনিশিয়াল ফিল্টার সেটাকে বড় করতে হবে। অর্থাৎ ওই আপনি যদি মনে করেন যে যেটা আওয়ামী লীগ যে ভুলটা করেছে, যে একটা স্পেসিফিক ন্যারেটিভ, যে শেখ মুজিবকে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, এই সমস্ত ছাগল পাগল টাইপ কথাবার্তা, শ্রেষ্ঠ বাঙালি, এগুলা শ্রেষ্ঠ বাঙালি, নো ওয়ান রিয়েলি টেকস ইট সিরিয়াসলি। তারপর মানে শেখ মুজিব তো এই ধরনের কোনো মানুষ নন, উনি তো একজন ফলেন ডিক্টেটর। এবং আপনি যদি ওনার নিজের জীবনী পড়েন, ওনার নিজের লেখা জীবনী, আমার তো ওনাকে কোনো রিমার্কেবল মানুষ মনে হয় না। মানে আপনার ছেলে তো এবার আমি শুনলাম যে একটু আগেই বলছিলাম যে আমেরিকা গিয়েছে পড়াশোনার জন্য। এখন আপনার ছেলেকে যদি আমি বলি যে বাবা তুমি পরীক্ষায় নকল করে পাশ করো, আপনি কি আপনার ছেলের সাথে আমাকে দেখা করতে দিবেন? দিবেন না কিন্তু। শেখ মুজিব হচ্ছে এই ধরনের মানুষ। এবং আমি কথাটা বলেছিলেন যে নায়ক ফারুক। নায়ক ফারুক একটা ক্লাস 8 না 9 এর ছেলে, তাকে একজন 45 বছর কিংবা 50 বছরের একজন অ্যাডাল্ট বলছে যে পরীক্ষা তুমি নকল করে পাশ করো। তো এটা তো কোনো ভদ্রলোকের লক্ষণ না। এখন এই ধরনের মানুষকে আপনাদেরকে যখন একটা ন্যারেটিভ বানানো হয় যে যখন মহান করে, এটা তো একসময় ফল অ্যাপার্ট করবেই, এবং সেটাই হয়েছে। এবং আমার কাছে জানতে ইচ্ছে করে যারা এই ধরনের ন্যারেটিভ বিশ্বাস করেন, মানে তাদের মানসিক অবস্থা কিরকম, মানে তারা তাদের সন্তানকে কি কথা বলেন আর নিজেরা কি বিশ্বাস করেন, আমি এটা বুঝি না, অনেস্টলি আমি বুঝি না। এখন এই যে পার্টিকুলার ন্যারেটিভ আপনি যখন পেডল করেন একটা পলিটিক্যাল পার্টির মধ্যে, এইটা আপনি একটা ট্রাইব বানায় ফেলেন, এবং এই ট্রাইব বানিয়ে ফেলাটাকে
আমি আমি সবসময় ভয় পাই এই কারণে, কারণ ট্রাইব বানিয়ে ফেললে ওইটার মধ্যে অনার আর উপরের গুণ থাকে না, ওইটা লয়্যালটি উপরের গুণ হয়ে যায়। এবং দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে সবাই সবাইকে বলে যে ও ওর লোক, এ ওর লোক, এ হচ্ছে হাসিনার ফ্যামিলি, এ হচ্ছে গিয়ে ওর পরিবারের লোক, সবাই সব কারোর লোক। এখন এই লয়্যালটি যাতে বিএনপির মধ্যে না চলে আসে, সেটা হচ্ছে কি আমি আশা করবো যে ইন দ্য লং টার্ম যদি এই ভুল বিএনপিও করে, তা আওয়ামী লীগের যে অবস্থা হচ্ছে বিএনপিরও সেই অবস্থা হবে। তো এটা ক্লাব হিসেবে থাকাটাই ভালো। ক্লাব হিসেবে থাকলে সুবিধা হচ্ছে গিয়ে যে আমাদের যে আজকের যারা তরুণরা আছে এদেরকে এই পলিটিক্সের মধ্যে ইনভলভ করা যাবে। কারণ আজকের যারা জেনজি, আমি চাই তারা বিএনপির মধ্যে আসুক, আমি চাই তারা জামায়াত ইসলামের পলিটিক্সে আসুক। কেন চাই? কারণ এটাই হচ্ছে গিয়ে বাস্তবসম্মত রাজনীতি, যে আজকে যারা এই গণ অভ্যুত্থানে জড়িত ছিল তারা যেন বড় দলের সাথে জড়িত হয়, কারণ এই বড় দলগুলোকেও বদলাতে হবে। এবং এই যে জেনজিকে জায়গা করে দেওয়া, এটা আওয়ামী লীগ পারবে না, কিন্তু এটা বিএনপি জামায়াতের পক্ষে সম্ভব। আমি আমি জামায়াত ইসলামের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না, কারণ তাদের কিছু এক্সক্লুশনারি ব্যাপার আছে, কিন্তু বিএনপির পক্ষে সম্ভব।